আমার পাড়ায় টুকটুকি দিদির মোগলাই পরোটা একেবারে সারা পাড়ায় বিখ্যাত। আমি তো বাজারে গেলে কিনবো, বাড়ির সবার জন্য কিনে আনি। আর কিভাবে বানায় এই স্পেশাল মোগলাই পরোটা সেটাই আজকে আপনাদের দেখাবো। প্রথমে ময়দাটা মেখে ফেলি। এইভাবে কাপে করে মোট 4 কাপ ময়দা নিলাম। একটু নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেবো বেশ কিছুটা সাদা তেল, ভালো করে ময়ান দেবো। যখন এরকম বেশ মুঠো মুঠো হবে অল্প অল্প করে জল দিয়ে মাখাবো। ভালো করে মেখে শক্ত ডো তৈরি করতে হবে। ওপরে সারফেসটা যাতে শক্ত হয়ে না যায় তাই একটু সাদা তেল মেখে নিলাম। এবার ঢাকা দিয়ে রেখে দেবো অন্তত আধ ঘন্টা। এবার মোগলাই পরোটা স্টাফিংটা বানিয়ে নিই। কড়াইতে দেবো সাদা তেল। তেল গরম হলে খানিকটা আদা পেঁয়াজ রসুন একসাথে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। ভালো করে কষাতে হবে, কষিয়ে শুকোতে হবে। দেবো একটু হলুদ গুঁড়ো, আবারও ভালো করে কষাতে হবে যাতে কাঁচা গন্ধ না থাকে। এবার দেবো খানিকটা থেতো করা বাদাম, দিয়ে নেড়ে চেড়ে খানিকটা বিস্কুটের গুঁড়ো দেবো। ভালো করে নেড়ে একদম শুকনো মণ্ড তৈরি করতে হবে। দেবো একটুখানি নুন। ভালো করে নেড়ে চেড়ে ভাজা করে তুলে ঠান্ডা করতে দিলাম। এতক্ষণে ময়দাটাও রেস্ট হয়ে গেছে। এবার লেচি কাটবো। মোট 6টা লেচি হয়েছে। ভালো করে গোল গোল করে নিচ্ছি। এবার বেলতে হবে। তার আগে ফাইনালি পুরটা তৈরি করে নিই। একটা বাটিতে 3টে ডিম ভেঙে নেব। বেশ কিছুটা কুচনো পেঁয়াজ, কুচনো কাঁচা লঙ্কা, অল্প নুন আর দেবো যে মশলাটা তৈরি করেছিলাম সেটা। এবার ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার স্ল্যাবে তেল মেখে একটা করে লেচি নিয়ে খুব ভালো করে বড় করে বেলতে হবে। চারিদিকটা এইভাবে পাতলা করতে হবে। এবার সাইডগুলো ভাঁজ করে ভিতরে দিয়ে দেবো পুরটা। যেভাবে আমি দেখাচ্ছি এভাবেই দিতে হবে। এবার অন্য দিক থেকে দুপিকটা আস্তে আস্তে ভাঁজ করে দেবো। ব্যাস, মোগলাই পরোটা গড়ে নিলাম। কড়াইতে সাদা তেল গরম করতে দেব। গরম হলে পরোটাগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো। হালকা আঁচে অল্প করে হালকা করে ভাজতে হবে। তবেই ভিতরটা ভালো করে ভাজা হবে। এক পিঠ হয়ে গেলে অন্য পিঠটাও উল্টে দেবো। এইভাবে 2 পিঠই লাল করে ভেজে নিলাম। একটা ভাজা হয়ে গেছে, প্লেটে তুলে নিচ্ছি। বাকিগুলো একই পদ্ধতিতে ভেজে নেব। সবগুলোই হয়ে যাওয়ার পর একটা কেটে দেখাচ্ছি, দেখুন ভিতরটা কত সুন্দর বেক হয়েছে। একদম টুকটুকি দিদির দোকানের মতন। সঙ্গে করেছিলাম হানি গার্লিক বাটার চিকেন। তাহলে আপনারাও এইভাবে বানিয়ে নিন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।